প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প অধ্যায়টির অনুশীলনীর ১ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা অনুশীলনীর ১ নং সমস্যাটি পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। তোমরা স্ক্রিনে ১ নং সমস্যাটি দেখতে পাচ্ছ। একটি ত্রিভুজ ক্ষেত্রের চিত্র দেওয়া আছে এবং এর আলোকে কিছু তথ্য দেয়া আছে। যেমন চিত্রে এবি সমান ১০০ সেন্টিমিটার, এসি সমান ১২০ সেন্টিমিটার এবং বিডি সমান ৮০ সেন্টিমিটার হলে সি সমান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো এই সির মান কিভাবে আমরা বের করব সেটা আমরা সমাধানে দেখে নিই। সমাধান দেয়া আছে এবি সমান ১০০ সেন্টিমিটার, এসি সমান ১২০ সেন্টিমিটার এবং বিডি সমান ৮০ সেন্টিমিটার। আমরা এটা লিখে ফেলব। এখন এখানে ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র এসিবি কোনটা? এই যে এটা, আমি একটু পাশে তোমাদের এঁকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ সি বি। কেমন? এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমার কি লাগবে? ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে। এখন একটি বিষয় লক্ষণীয় দেখো, এখানে কিন্তু ভূমি আমরা বলবো এসি। কেন? কারণ এসির মান দেয়া আছে ১২০, এটি হচ্ছে ভূমি। তাহলে উচ্চতা প্রয়োজন, উচ্চতাও দেয়া আছে বিডি। এই যে বিডিটা হচ্ছে তার উচ্চতা। বিডি কত? ৮০ সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রে যদি ভূমি থাকে এবং উচ্চতা দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল খুব সহজে আমরা নির্ণয় করতে পারি, যেমনটি এখানে করা হয়েছে। অর্থাৎ সূত্রটি বসালাম আমরা ১/২ গুণন ভূমি, এসি হচ্ছে ভূমি আর বিডি হচ্ছে উচ্চতা, এত বর্গ একক। এরপর যথারীতি মানগুলো বসালাম। ১/২ যা ছিল তাই। এসির মান হচ্ছে ১২০, বিডির মান হচ্ছে ৮০। এরপর যেটা করলাম, ২ দ্বারা ১২০কে যদি আমরা কাটি তাহলে পাই ৬০। ৬০ এবং ৮০ গুণ করলে গুণফল হয় ৪৮০০ বর্গ সেন্টিমিটার। তাহলে এটি কিন্তু আমাদের ক্ষেত্রফল কার? এসিবি ত্রিভুজ ক্ষেত্রের, অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজ ক্ষেত্রে। সম্পূর্ণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যেটা পেলাম আমরা, কত? ৪৮০০ বর্গ সেন্টিমিটার। এটি অনুরূপভাবে আমরা আরেকটি ত্রিভুজ ক্ষেত্র, এটার আলোকে আরেকটি ত্রিভুজ ক্ষেত্র এটি কল্পনা করি আমরা এরকম। একই ত্রিভুজ ক্ষেত্র এ সি বি আর এটা হচ্ছে ই, নাম দিলাম। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রকে আমরা বলতেছি ত্রিভুজ ক্ষেত্র এবিসি। এই যে এই দিক থেকে আমরা কল্পনা করতেছি এ বি সি। একই কিন্তু এই লেখাগুলো কিন্তু সব এক। এই চিত্রের সাথে মিলিয়ে দেখো, এটার এর অবস্থান যেখানে, সির অবস্থান যেখানে, বির অবস্থান যেখানে, ঠিক তাই। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এ বি সি এর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ভূমি লাগবে। ভূমি হচ্ছে এবি। এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে ১০০ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ১০০ লিখলাম। আর এখানে উচ্চতা কিন্তু দেওয়া নাই, এটি আমাদের কিন্তু বের করতে হবে। এই যে সি, সিটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে ধরি যে সিটা এক্স ধরে নিলাম। এখানে অঙ্কে আমরা কিছু ধরে নিই, সি কে আমরা সি রেখে দিছি, আমরা চাইলে সি কে এক্স ধরতে পারি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে হাফ, অর্থাৎ ১/২ গুণন ভূমি হচ্ছে তোমার এবি, এবি হচ্ছে ১০০ আর উচ্চতা হচ্ছে এখানে সি, সি হচ্ছে এক্স, তাই না? এক্ষেত্রে এক্স এর মান আননোন, অজানা, এটি আমাদের বের করতে হবে। তাহলে ২ দ্বারা যদি ১০০কে কাটি হয় ৫০। তাহলে এই যে অজানা ক্ষেত্রটা সেটা হচ্ছে ৫০x বর্গ একক। অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল ৫০। এখানে সি লেখা হয়েছে কারণ এটাকে আমরা সিটা সি রেখে দিয়েছি, আমাদের যেটা বের করতে হবে প্রশ্নে। তাহলে ৫০ সি বর্গ একক। অর্থাৎ
এটার মানগুলো সবগুলো দেয়া আছে, এই জন্য আমরা একটা সুন্দর ভ্যালু পেয়েছি 4800। এটার মানগুলো উচ্চতা বের করতে হবে, দেয়া নাই, এই জন্য আমাদের এটার ক্ষেত্রফল পেয়েছি এইটা। কিন্তু এই দুইটার সাহায্য নিয়ে আমরা এখন কিন্তু এটার উচ্চতা এক্স এর মান কিন্তু আমরা বের করতে পারবো। এখানে ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। একটি বিষয় লক্ষণীয় যে এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান। কেন? কারণ এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র এটার আলোকে আঁকা হয়েছে, এটার আলোকেই। একটির আমরা মান পেয়ে গেছি সম্পূর্ণ মান, আর একটির অসম্পূর্ণ আছে। এটি আমাদের কাজ, এই অসম্পূর্ণ কাজটি আমাদের পূর্ণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রেই সমান, কারণ ক্ষেত্রফলের দিক থেকে দুইটাই সমান। তাহলে আমরা এসিবি এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 4800, এবিসি এর ক্ষেত্রে পেয়েছিলাম 50 সি। এখান থেকে যদি আমরা এই 50 দ্বারা 4800 ভাগ করি, তাহলে ভাগফল কত হয়? 96। অর্থাৎ সি যে বাহুটা, অর্থাৎ উচ্চতা, এই যে সি, এই যে এটা সি, এর দৈর্ঘ্য হবে হচ্ছে 96 সেন্টিমিটার। কেমন? তাহলে কিন্তু আমাদের এই উত্তরটি আমরা পেয়ে যাই। অর্থাৎ আমাদের যে প্রশ্নের আলোকে আমাদের চেয়েছে সি সমান কত, আমরা সি সমান লিখব 96 সেন্টিমিটার। তুমি চাইলে এটা ভেরিফাই করতে পারো, প্রমাণ করতে পারো যে এই এক্স এর মানে সির জায়গায় 96 বসিয়ে দেখো যে এইটার মান এবং এটার মান সমান হয় কিনা। অবশ্যই সমান হবে। কেমন? তাহলে এই যে সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।